এটা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা টাকা পাবে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। 17ই আগস্ট কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন আর কারা টাকা পাবেন না তিনি কিন্তু 16ই আগস্টে সরাসরি এই বিষয় নিয়ে জানিয়েছে এবং 10-11 তারিখে কিন্তু যে ঘোষণাটা করেছেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। এবার কারা টাকা পাবেন না দেখুন, এক্ষেত্রে 10 জুলাইয়ের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তারা আজ 3000 টাকা পেয়ে যাবেন। 10 জুলাইয়ের মধ্যে যদি আপনিও আবেদন করেছেন, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনিও 3000 টাকা আজ থেকেই পেতে শুরু করবেন। আজ থেকে আপনার ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে। তবে যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের অনেকের ক্ষেত্রে যাচাই শেষ করা যায়নি, সেই কাজটাও করতে আরও কিছুটা সময় লাগবে। তবে অধিকাংশ কাজই যে হয়ে গিয়েছে এটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝতে পারছেন তো? যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছেন 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে দেরি হবে। তাদের আবেদনের যাচাই প্রক্রিয়াও কিন্তু চলছে। এবার আপনাদের আবেদনের যাচাই প্রক্রিয়া যখনই শেষ হবে আপনাদের টাকা দেওয়া হবে। তো বুঝতে পারছেন কাদের টাকা দেওয়া হবে? যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছে, যাদের আবেদন মঞ্জুর হয়েছে, যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের প্রত্যেকের টাকা আজ থেকে দেওয়া শুরু হবে, 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। প্রশাসন সূত্রে খবর অধিকাংশর অন্নপূর্ণার অ্যাপ্লিকেশনে যাচাই হয়ে গেছে, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তারা চলতি মাসেই 3000 টাকা পেয়ে যাবেন। তবে যাদের এখনও আবেদন যাচাই হয়নি তাদের আরেকটু অপেক্ষা করতে হবে, কিন্তু খুব শীঘ্রই তাদের ভেরিফিকেশনের কাজটাও সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। ঠিক আছে, যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন বাকি আছে তাদেরও কিন্তু ভেরিফিকেশনের কাজটাও সেরে ফেলা হবে, খুব শীঘ্রই তাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো 16ই আগস্ট মুখ্যমন্ত্রী জানান রাজ্যের অধিকাংশ মানুষ ইতিমধ্যে এসে গিয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, আর যারা বিভিন্ন কারণে সেই যোগ্যতা মান উতরাতে পারেননি তাদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ব্যবস্থাও করা হয়েছে, তারা আবেদন করে সেই একই ফেসিলিটি নিতে পারবে। ঠিক আছে, এবার মুখ্যমন্ত্রী সেই সব থেকে বলেন যে 1,70,00,000-এর বেশি মানুষ আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার। তিনি জানান আমাদের ভিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করি। জুন ও জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদনের পোর্টাল চালু ছিল এবং এখানে প্রায় 1,70,00,000 বা তার বেশি তারা আবেদন করে। এর মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিল, অনেকের না পাওয়ার অভিযোগ ছিল, অনেকের অভিযোগ ছিল যারা যোগ্য নয় তাদেরও দিয়ে দেওয়া হয়েছে টাকা। তো এক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনটা ঝাড়াই বাছাই আবার একদম সম্পূর্ণ নতুন করে করেছে, যে কারণেই এই আগস্ট মাসের যে আপনাদের টাকা সেটা পেতে দেরি হচ্ছে। ঠিক আছে, তো কারা টাকা পাবে বুঝতেই পারছেন। 10 জুলাইয়ের মধ্যে যদি আপনি আবেদন করেছেন তাহলে আপনার আবেদন মঞ্জুর হলেই টাকা পেয়ে যাবেন। আজ থেকে 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা টাকা পেয়ে যাবেন। এবার ব্যাংকে যখনই টাকা ঢুকবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো। এবার কারা টাকা পাবে না, যাদের আবেদন এখনও যাচাই হয়নি তারা আপাতত টাকা পাবেন না। যেসব মহিলা 10,000 টাকার বেশি আয় করেন তারা টাকা পাবে না। যেই পরিবার আয়কর দেয় তারা পাবে না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত বা পৌরসভা, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাকর্মী তারা টাকা পাবে না। সরকারি পেনশন পেলেও অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না। সরকারি চাকরি করেন, ট্যাক্স দেন, ঠিক আছে, যে কোনো মহিলা যদি কোনো মহিলা 10,000 টাকার বেশি ইনকাম করে সেও টাকা পাবে না। ঠিক আছে, এই বিষয়ে জানিয়ে দিয়েছে। আজই কি সবার অ্যাকাউন্টে টাকা? প্রশাসন জানিয়েছে বিষয়টা একেবারেই তেমন নয়। আজ থেকে যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। প্রত্যেকে যে আজই টাকা পেয়ে যাবে তা কিন্তু না, আজ থেকে ক্রেডিট হওয়া শুরু। আপনারা 2-3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। এবার যখন ধাপে ধাপে যেভাবে টাকা দেবে আমরা আপনাদেরকে এক এক করে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আজই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমন নয়, এরপর থেকে ধাপে ধাপে টাকা ঢুকবে। তাই আজ টাকা না ঢুকলে টেনশন করবেন না যে টাকা ঢুকবে না, এমন না। 2-3 দিনের মধ্যে কিন্তু ধাপে ধাপে তাদের টাকা দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হবে। এই বিষয়টা নিয়ে ভাবার সময় শেষ। সরকার জানিয়ে দিয়েছে এবার থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকে যাবে। এইবার যাদের টাকা ঢুকবে না, যাদের সমস্যা আছে তারা কি করবেন দেখুন। শুরুতেই কিন্তু বলে দিয়েছে যে আপনাদের জন্য একটা নতুন পোর্টাল করা হচ্ছে, সেখানে কিন্তু আপনারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। ঠিক আছে, ভেরিফিকেশনে যারা যোগ্য তাদের টাকা 17 তারিখ থেকে দেওয়া হবে। এরপরেও একটা অভিযোগ পোর্টাল রাখবো আমরা, যারা যারা টাকা পাবেন না সেই অভিযোগ পোর্টালে আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন। ভালো করে তারা পরে আবার যাচাই করবে। যদি দেখা যায় যে আপনি যোগ্য ব্যক্তি কিন্তু ভুলবশত টাকা আপনার পাওয়া হয়নি, আপনার কিন্তু টাকা দেওয়া হবে এবং আপনার আবেদনটা মঞ্জুর করা হবে। ঠিক আছে, তো কিভাবে কি করবেন আপনি সেটা এখান থেকে বুঝতে পারলেন। এবার অনেকে বলবেন যে আমি টাকা পাবো কিনা সেটা আমি কি করে চেক করব। দেখুন, অনলাইনে এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজই করতে হবে, এসডিও অথবা বিডিও অফিসে গিয়ে বা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। বুঝতে পারছেন, সেখানে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করুন, দেখতে পারবেন যে কী অবস্থায় রয়েছে। সেখানে যদি দেখেন যে কোনোরকম কোনো সমস্যা রয়েছে তাহলে সেখানেই সমাধান হয়ে যাবে। আর অনলাইনে যখনই স্ট্যাটাস চেক করে দেবো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবার যখনই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আজ আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো। এবার কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কাদের দেরি হবে, ঠিক আছে, কারা একেবারে টাকা পাবে না সেটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারলেন। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।